এই ভিডিওতে আমরা জানবো যে একজন হ্যাকার কিভাবে যে কারো ডিভাইসের ক্যামেরা হ্যাক করতে পারে। হ্যাকারের উদ্দেশ্য যাই থাকুক না কেন, আপনি চাইলে এই কাজটি আপনার সুবিধার্থে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ায় আপনি কারো আইডি প্রোফাইল দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছেন, কিন্তু আপনি জানেন না যে ওই ব্যক্তিটি আসলে কে। সেক্ষেত্রে চাইলে আপনি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে ওই ব্যক্তিটির কোনো ছবি পেতে পারেন। অথবা ধরুন, কোনো অজানা আইডি দিয়ে কেউ একজন আপনাকে বিরক্ত করছে অথবা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে যদি কোনোভাবে আপনি ওই অ্যাটাকারের কোনো ছবি পেতেন, তাহলে হয়তো খুব সহজেই তাকে চিনে ফেলতেন এবং তাকে খুব সহজেই ধরে ফেলতেন। আপনার কি মনে হয় এমনটি করা কি আদৌ কি সম্ভব? হ্যাঁ, আমি বলছি এমনটি করা আসলেই সম্ভব। এটি চাইলে যে কেউ করতে পারে তার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। আর আপনি চাইলে আপনার ডেস্কটপে অথবা কালিনেক্সেও ব্যবহার করতে পারবেন। তবে আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি এই টেকনিকগুলো কখনোই কোনো অনৈতিক কাজের জন্য ব্যবহার করবেন না। তাহলে চলুন দেখা যাক যে এটি আসলে কিভাবে করা যায়। আমি এটি আমার সুবিধার্থে আমার কালিনেক্সের মাধ্যমে করব। আপনারা চাইলে সেম মেথড ব্যবহার করে অন্যান্য ডিস্ট্রিবিউট অথবা আপনার স্মার্টফোনেও করতে পারবেন থার্মাক্সের মাধ্যমে। আমি চলে এলাম আমার কালিনেক্সের টার্মিনালে। আপনারা যখন প্রথমবার আপনার টার্মিনালটি ওপেন করবেন, তখন আপনার সিস্টেমটিকে আপডেট করতে বলবে। এর জন্য আপনাকে টাইপ করতে হবে sudo apt আপডেট। এরপর এন্টার করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে, আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটি আপনার সিস্টেমকে আপডেট করে নেবে। Listen to that. When you make a song written by a machine sound so beautiful, so beautiful, ডান, আমার সিস্টেমটি সম্পূর্ণভাবে আপডেট হয়েছে। এরপর আমি সিডি ডেস্কটপ করে নেব। এরপর আপনাকে একটি টুলস ইনস্টল করতে হবে। এর জন্য আমাদের চলে যেতে হবে গিটহাবে। আমি চলে যাচ্ছি গিটহাবে। এই হচ্ছে সেই টুলসটি যার মাধ্যমে আপনি যে কারো ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবেন। আপনাকে এটি প্রথমে গিট ক্লোন করে আপনার উইন্ডোজে সেট আপ করতে হবে। আপনি যখন এটি প্রথমবার করতে যাবেন, তখন আপনাকে কিছু রিকোয়ারমেন্ট চাইবে। সেগুলো ডাউনলোড করার জন্য আপনাকে এই কমান্ডটি রান করতে হবে। কপি করবেন, আপনার টার্মিনালে পেস্ট করবেন, দেন এন্টার। যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো এরর আসে, তাহলে আপনাদেরকে রুট পারমিশন দিতে হবে। তার জন্য টাইপ করবেন sudo and then লিঙ্কটি আবার পেস্ট করবেন, তারপর এন্টার করবেন। এরপর আপনাকে এই টুলসটির এখানে আসবেন, তবে কোড থেকে এই লিঙ্কটি কপি করে নেবেন। এরপর আপনাকে গিট ক্লোন করতে হবে। এর জন্য আপনি লিখবেন git clone and then ওই লিঙ্কটি পেস্ট করবেন, তারপর এন্টার করবেন। কিছুক্ষণের মধ্যে এটি আপনার ডেস্কটপে ক্লোন হয়ে যাবে। আপনি এলএস করবেন। and enter। এখানে আপনাকে এই প্রোগ্রামটি রান করতে হবে। যেটা আপনি লিখবেন bash runcam.sh and enter। কংগ্রাচুলেশন, টুলসটি সফলভাবে রান হয়েছে। এবার আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করব 2 নাম্বারটা দিয়ে করার জন্য। এর জন্য 2 লিখে এন্টার করবেন। আমি 3টি অপশন আছে, আপনি যে কোনো একটি দিতে পারেন। আমি প্রথমটি দিচ্ছি এবং এন্টার। তারপর আপনাকে একটি নাম দিতে বলবে, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। এটি আপনাকে একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটির মাধ্যমে আমি চাইলে যে কারো ক্যামেরার অ্যাক্সেস নিতে পারি। প্রথমে আপনাকে এখান থেকে লিঙ্কটি কপি করতে হবে,
এরপর আপনি যার ক্যামেরা হ্যাক করতে যাচ্ছেন তাকে এই লিঙ্কটি পাঠাবেন। ধরুন আমি এটি আমার নিজের ক্যামেরা হ্যাক করতে চাই, তার জন্য আমি কোনোভাবে আমার মোবাইল ডিভাইসে লিঙ্কটি পাঠাবো। ডান দিকে থাকা এটি হচ্ছে আমার ডিভাইস। আমি যখন এখানে লিঙ্কটি ওপেন করার জন্য এখানে ক্লিক করব, এখানে আপনি ওকে দিয়ে দিবেন। তারপর এখানে একটি পারমিশন চাবে, যখনই সে পারমিশনটি দিয়ে দিবে তখনই আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ছবি উঠতেই থাকবে এবং সেটি টার্মিনালে আসবে। ক্যাম ফাইল রিসিভ 1। সে এইভাবেই ছবি তুলতেই থাকবে যতক্ষণ না সে ব্রাউজারটি ক্লোজ করবে। এখন আপনি এই ছবিটি কিভাবে দেখবেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোল্ডারে। এবার আমরা চলে যাবো ফোল্ডারে গেলে এখানে দেখতে পারবেন আপনার ছবি। এভাবে মূলত একজন হ্যাকার যে কারো ক্যামেরার অ্যাক্সেস নিয়ে থাকে। এবার ধরুন কোনো হ্যাকার আপনাকে এই ধরনের লিঙ্ক দিয়েছে, সেক্ষেত্রে আপনি যদি হ্যাক না হতে চান তাহলে আপনাকে এরকম অজানা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না এবং কোনো পারমিশন চালিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনাকে সে কখনোই হ্যাক করতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।